দীঘা সংলগ্ন তালসারীর সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে তার। সিরিয়ালের শুটিংয়ের জন্য তিনি তালসারীতে গিয়েছিলেন। তার বাকি সেখানে সিরিয়ালের কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমেই ডুবে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে আমরা একবার জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আর কোনো তথ্য পাচ্ছ? দেখো, এখনো অব্দি প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের কালকে ময়নাতদন্ত হবে এবং সেটা দীঘাতেই হবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং দীঘা থানা গোটা বিষয় ইতিমধ্যে কিন্তু তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। হয়তো কিছুক্ষণ পরে দীঘা থানা তারা একটা আনন্যাচারাল ডেথ তারা কিন্তু মামলাও রুজু করবে, তেমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। কারণ পুলিশরা জানাচ্ছে যে জায়গায় ঘটনাস্থল সেই ঘটনাস্থলটি দীঘা উড়িষ্যা পড়াশোনার মধ্যে পড়ে, তালসারী বিচ। তবে যেহেতু ব্রড ডেথ হয়েছে হাসপাতালে, দীঘা মহকুমা হাসপাতালে, সেই বিষয়ে আলোচনা চলছে যে তারাই গোটা বিষয়টা দেখবেন কিনা। তবে ইতিমধ্যে উড়িষ্যা পুলিশ প্রশাসনের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা যোগাযোগ রাখছে। এদিন বিকেল 5:30 নাগাদ পুলিশের কাছে খবর এসে পৌঁছায় দীঘা মহকুমা হাসপাতাল থেকে যে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার জলে ডুবে মৃত্যু হয়েছে। যেমনটা তার সহকর্মীরা যারা ক্রু মেম্বার তারা জানিয়েছেন, তাকে যখন নিয়ে আসা হয় তখন মৃত অবস্থাতেই নিয়ে আসা হয় বলে চিকিৎসকেরা জানান। এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ গোটা বিষয় পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, দীঘা থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। যেমনটা এখনো পর্যন্ত পুলিশ জানতে পারছে, সহকর্মী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে যে সমুদ্রের জলে ডুবে যায় রাহুল বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে যেমনটি আগেও জানাচ্ছিলাম, যারা সেখানকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী রয়েছেন, কারণ এই দীঘা পাশেই হচ্ছে তালসারী, কিছুটা গিয়ে যেটা উড়িষ্যার মধ্যে পড়ে, কয়েক কিলোমিটার পরে দীঘার। সেটা সেখানে কিন্তু তালসারী বিচ, সেখানে প্রচুর বিচের মধ্যে দোকান রয়েছে, ব্যবসায়ীরা রয়েছেন। তারা দেখেন, তারা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে সেখানে শুটিং চলছিল, সিরিয়ালের শুটিং চলছিল, যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি শুটিং করছিলেন। আজকেও শুটিং চলছিল। তবে যখন এই দুর্ঘটনাটি ঘটে সেটা শুটিং চলাকালীন দুর্ঘটনা নাকি শুটিং এর শেষে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি সমুদ্রে নেমেছিলেন, সেই বিষয়টা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানাচ্ছে সেই বিষয়টা সমস্তটা তারা দেখবেন এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হবেন। এবং তারপর যে জায়গা থেকে রাহুল ডুবে যায়, যেমনটা স্থানীয়রা জানাচ্ছে, প্রাথমিকভাবে আবারও বলবো, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে অনেকটা সমুদ্রের গভীরের দিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে যেহেতু চড়া ছিল সমুদ্রের মধ্যে, তালসারী সমুদ্রে, এবং সেখানে কোনো রকমে আটকে যায় এবং জলে ডুবে যায়। তারপরে তাকে উদ্ধার করা হয়, বেশ কিছুটা সময় লাগে এবং লাগার পরবর্তীকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। এবং সেখানে কিন্তু যেহেতু এই দীঘা মহকুমা হাসপাতাল হচ্ছে ও তালসারী বিচ থেকে সংলগ্ন হাসপাতাল, এবং সেই মতো নিয়ে আসার পরবর্তীকালে চিকিৎসকরা জানান যে যখন নিয়ে আসা হাসপাতালে ইতিমধ্যে কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। এবং গোটা বিষয় পুলিশ জানাচ্ছে যে কালকে তারা ময়নাতদন্ত করবে এমনটা সিদ্ধান্ত নিয়েছে। এবং কিছুক্ষণ পরে পুলিশ জানাচ্ছে, উড়িষ্যা পুলিশের সঙ্গে কথা বলে তারা কিন্তু যেহেতু দীঘা হাসপাতালে এই ব্রড ডেথ হয়েছে, সেটা করা যায় কিনা সেটা দেখছেন যে ইউডি কেস কোনো রকম ভাবে স্টার্ট করা যায় কিনা। তবে এখন পুলিশ জানাচ্ছে প্রাথমিকভাবে তারা খোঁজ খবর নিচ্ছে যে কিভাবে ঘটনাটি ঘটলো, কারা কারা সেখানে উপস্থিত ছিল, সেই সমস্ত বিষয়। একদমই একদমই কি কি তথ্য পাওয়া যায় প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে সেই খবর নিতে থাকবো। কিন্তু সত্যি আকস্মিক, মানে এভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুলের চলে যাওয়া, অভিনেতা রাহুলের চলে যাওয়া অবশ্যই একটা অঘটন তো বটেই। 2021 সালের 1 জুলাই যুক্তিতক্ক অনুষ্ঠানে এসেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আসুন দেখে নিই। একটা প্রবাদ আছে, এভরি নেশন গেটস দ্য লিডার ইট ডিজার্ভস। কথায় নেশন বদলে দিয়ে গোষ্পদে রাজ্য হিসেবেও ভাবাই যায় এটাকে। আমরা এই দুর্মূল্যের বাজারে ভ্যাকসিন জাল হয়েছে শুনে কি আদৌ বিস্মিত হয়েছি? সত্যি বলুন তো। এই প্রজন্মের অনেকেরই হয়তো মনে নেই একটা সময় বেবি ফুড কি এন্তারসে জাল হতো। কখনো বেবি ফুডকে মার্কেট থেকে উধাও করে দিয়ে কৃত্রিমভাবে চাহিদা উৎপন্ন করে চলতো কালোবাজারি। ভাবতে পারছেন আপনার শিশুর খাদ্য, যেটা তার প্রাথমিক প্রাপ্য, সেটা নিয়ে কালোবাজারি হতো একটা সময়। আমাদের বাড়িতে আধ্যাত্মিকতার খুব একটা চল ছিল না, কিন্তু আমার এক কাকু জাল সর্ষের তেল খেয়ে অষ্টাবক্র মুনি হয়ে গেছিলেন, 7 দিন সোজা হয়ে দাঁড়াতে পারেননি। তো এই যদি আমাদের অতীত হয়, বর্তমান আর কতটা ভিন্ন হতে পারে। হু বলছে আমাদের দেশের 53% বেশি মেডিকেল প্র্যাকটিশনার কোয়াক, এবং এর সবটা সরকারের অজান্তে চলছে, এটা ভাবার নিশ্চয়ই কোনো কারণ নেই।
দেখুন, এটা না প্রজন্মের পর প্রজন্ম সুচারুরূপে আমাদেরকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। ক্ষমতার সামনে আমরা আসলে পোকামাকড়, আমরা শুধু একটা সংখ্যা, কখনো ভোটের, কখনো ডেড বডির। সব পার্টির অফিসই দেখবেন বহুতল, আর বহুতল থেকে ভিড়ের মুখ তো দেখা যায় না খুব একটা, শুধু কিছু কালো মাথা দেখা যায়। এবার কালো মাথা কিছু বাড়লো বা কমলো অত উপর থেকে ঠাওর করা সম্ভব নয়, আর পাত্তাও দেওয়া যায় না। তাই মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে দিনের পর দিন আমাদেরকে অপমান করা এখন জলভাত হয়ে গেছে সবার পক্ষে। বৃষ্টি হলে আপনি জলমগ্ন হবেনই, প্রতীকী নৌকাও হয়তো চালাবেন প্রতিবাদে, কিন্তু পরের বছর জলস্তর কমবার কোনো লক্ষণ দেখা যাবে না আপনার পাড়ায়। আর মেনে নিতে নিতে, সইয়ে নিতে নিতে আমরা সসপ্যানে রাখা এক একটি ব্যাঙ হয়ে গেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।